মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়া ইন কানাল ফাইলু মুজহারান, এই মুজহার শব্দটা কি আমি আর ব্যাখ্যা করা লাগবে? গত ক্লাসে আমরা করেছি। ইন কানা, ইন যদি, কানাল ফাইলু, কানার ইসিম, ফাইল ইসমে কানা, তো ইসমে কানা এটা কিসের প্রকারভেদ? আমরা কিন্তু মারফুয়াতের মধ্যেই পড়েছি যে ইসমে কানা ওয়া আখওয়াতিয়া, ইসমু কানা ওয়া আখওয়াতিয়া। সুতরাং কানার ইসিম রফার হালত, এই জন্য আমরা এখানে দিয়েছি কি পেশ। আচ্ছা আসেন, ওয়া ইন কানাল ফাইলু, যদি ফাইল হয়, কি হয়? মুজহারান, এটা হচ্ছে খবরে কানা। এই কানার খবর, খবরে কানাটা কিসের প্রকারভেদ? এটা মানসুবাতের প্রকার, সুতরাং এজন্য এখানে নসব হয়েছে। আচ্ছা আসেন, ওয়া ইন কানাল ফাইলু মুজহারান, যদি ফাইলটা ইসমে জাহির হয়, প্রকাশ্য ইসিম হয়, তার মানে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে জাহাবা জাইদুন, জাহাবা, এই যে জাইদুন, এখানে দেখেন জাহাবা কাজটা কে করতেছে? জায়েদে করতেছে, সুতরাং এই জায়েদটা হচ্ছে ফাইল, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাবজেক্ট। এখন দেখেন এখানে যে ফাইলটা আছে, এটা কি প্রকাশ্য একটা ইসিম না? তাহলে আমরা পেলাম কি? ইসমে জাহির পেয়ে গেলাম। এখন আসেন, ওয়া ইন কানাল ফাইলু মুজহারান, যদি ফাইলটা ইসমে জাহির হয়, তখন নিয়ম কি হবে? তখন ফেলটা কি হবে? মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াহিদাল ফিলু আবাদান, ওয়াহিদা একবচন করা হয়, আল ফিলু ফেলকে, ফেলকে কি করা হয়? একবচন করা হয়, আবাদান সর্বদা। এখন তার মানে কি? আপনার ফাইলটা ইসমে জাহির, এটা আপনি একবচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, সেক্ষেত্রে আপনার ফেলটা একবচন নিতে হবে। সাধারণত আপনার চাহিদা কি? চাহিদা হচ্ছে ফাইল যদি দ্বিবচন হয় তাহলে তার ফেলটাও দ্বিবচন হবে। চাহিদা হচ্ছে ফেলটা যদি বহুবচন হয় তাহলে তার ফাইলটা যদি বহুবচন হয় তাহলে তার ফেলটা কি হবে? বহুবচন হবে। কিন্তু না, এটা নিয়মটা এরকম না। বলতেছেন যদি ইসমে জাহির হয় ফাইলটা, সেটা একবচন হোক, সেটা দ্বিবচন হোক, সেটা বহুবচন হোক, যে বচনই হোক না কেন, তার জন্য আপনাকে এক বচনের ফেল নিতে হবে। কি বচনের ফেল নিতে হবে? এক বচনের। মুসান্নিফ রাহিমাহুল্লাহ সামনে তিনি নিয়মটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। এখানে আপনারা মনে রাখবেন যে এখান থেকে কাওয়ায়েদ যাচাই, আপনাদের যে তাসহিহুল খাতা 5-7টা ভুল দেয়া থাকে, ওইখানে আপনাকে কি করতে হবে? 5টার সঠিক উত্তর লেখা লাগবে। ওইখানে কিন্তু এই প্রশ্নটা আসবে, দেখবেন। এখন আসেন, মুসান্নিফ রাহিমাহুল্লাহ উদাহরণ দিচ্ছেন নাহবু, যেমন তিনি বলছেন যে দরাবা জাইদুন, এই দরাবা ফেলের ফাইল জায়েদ এক বচন, তার মানে এটা ইসমে জাহির, তাহলে ফেলটা কি হবে? এক বচনই হবে, ওইটা ওয়াহিদা এক বচন করে নেওয়া হবে। এরপরে আসেন ওয়া দরাবা জাইদানে, ওয়া দরাবা জাইদানে, এখন দেখেন দরাবা ফেল, এই ফেলের ফাইল কে? জাইদানে, দুইজন জায়েদ। এখন দেখেন তো আপনার যে ফাইলটা, এটা ইসমে জাহির দ্বিবচন, তাসনিয়া। এখন আপনি কি আপনার ফেলটাকে তাসনিয়া নিবেন? এটা কি তাসনিয়া হয়ে যাবে? না, তাসনিয়া হবে না। কারণ আমরা জানি যে ইসমে জাহির, ফাইলটা যদি ইসমে জাহির হয় তখন তার ফেলকে সর্বদা এক বচন নিতে হবে। এই আল্লাহর বান্দা, সে এক বচন হোক, বহু বচন হোক, কিংবা দ্বিবচন হোক, ঠিক আছে। এখন আসেন এরপরের উদাহরণটা খেয়াল করেন, ওয়া দরাবা জাইদুনা, দরাবা ফেল, এটার ফাইল হচ্ছে জাইদুনা, অনেকগুলা জায়েদ। এখন দেখেন এই জাইদুনা শব্দটা, এটা বহুবচন, কিন্তু বহুবচন হলেও যেহেতু আমার ফাইলটা ইসমে জাহির, সুতরাং তার ফেলটা কি হবে? এক বচন হবে, দরাবা। দেখেন এখানে, দেখেন আপনারা খেয়াল করুন, আমরা লাল কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে দরাবা, দেখেন দরাবার ফাইলের পরিবর্তন হয়েছে, ইসমে জাহিরটা পরিবর্তন হয়েছে, এক বচন, বহু বচন, দ্বিবচন হয়েছে, কিন্তু ফেলের কোনো পরিবর্তন হয় নাই, সব জায়গায় সে এক বচনই আছে। কারণ নিয়মটা হচ্ছে ইন কানাল ফাইলু মুজহারান ওয়াহিদাল ফিলু আবাদান।